আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম, অটোমেশন ইন্সট্রাক্টর। গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে খুবই না জানা একটি লেসন নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের লেসনে আমরা যে ফাংশন নিয়ে আলোচনা করব এটা অনেকেই জানে না, কিন্তু এটা আসলেই একটি স্পেশাল বিট ইনস্ট্রাকশন, যেটা আমাদের বিভিন্ন স্পেশাল ক্ষেত্রে ব্যবহার করে থাকি। ধরুন আপনি সিস্টেমে একটি মোটর, একটি বোতল কাউন্টার বা একটি প্রোডাক্ট সেন্সর আছে, কিন্তু আপনি যতই লজিক দিয়ে প্রোগ্রাম লিখছেন না কেন, কাউন্টারটা ঠিকমতো মিলছে না আপনার সিস্টেমের রিকোয়ারমেন্ট অনুযায়ী। অনেকেই শুধু সাধারণ কাউন্টার ব্যবহার করে, কিন্তু পিএলসিতে আসল রহস্য লুকিয়ে আছে আরও কয়েকটি কাউন্টারের মধ্যে, যা হচ্ছে এসসি, সিইউ এবং সিডি। আজকের ভিডিওতে আপনি দেখবেন একটা ছোট্ট এসসি কিভাবে আপনার পুরো সিস্টেমকে অ্যাকুরেসি বদলে দিতে পারে, আর সিইউ কিভাবে নিখুঁতভাবে আপনার আপ কাউন্টার করতে পারে, আর সিডি কিভাবে ডাউন কাউন্টার ভ্যালুকে শূন্যে নামিয়ে আনে। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই তিনটি ইনস্ট্রাকশন যদি ঠিকমতো বুঝে যান, তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন কাউন্টিং, ব্যাচিং সিস্টেম, প্যাকেজিং লাইন সব কিছুর রিডেবিলিটি কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন, তাহলে আপনি শুধু নর্মাল কাউন্টার সম্পর্কে আইডিয়া রাখবেন না, বরং জানবেন কোন পদ্ধতিতে কোন কাউন্টার ব্যবহার করলে আপনার সিস্টেম একদম ক্লক পারফেক্টভাবে কাজ করে। তাই চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে দিই। আমরা আমাদের প্রোগ্রামিং ইন্টারফেসে চলে আসছি। এখন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ফাংশন নিয়ে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা কাউন্টার আপ সিইউটা নেই। সিইউটা এটা হচ্ছে, যদি আমরা আমাদের নর্মাল যে আমাদের কাউন্টারটি আছে, এটা হচ্ছে আমাদের নর্মাল কাউন্টার। এখানে দেখুন সেট ভ্যালু আছে, প্রিসেট ভ্যালু আছে, রিসেট আছে, কারেন্ট ভ্যালু আছে, কারেন্ট বিসিডি ফরম্যাটে আছে, সবগুলোই আছে এখানে। কিন্তু যদি আমরা শুধু এই আপ কাউন্টারের শুধু কয়েল নিয়ে কাজ করতে চাই, সেই ক্ষেত্রে আমরা শুধু এই কয়েলটা ইউজ করতে পারবো। এটা কিভাবে চলুন দেখাই আপনাদেরকে। আমাদের এই কয়েলে কিন্তু দেখতে পাচ্ছেন সেট করার কিছু নেই, রিসেট করারও কোনো অপশন নেই, কিন্তু আসলে কিন্তু অপশন আছে। সেটা কিভাবে দেখুন। ঠিক আছে, এখন আমরা কাউন্টিং করি 6, 7, 8। মানে একটা পালস পাওয়ার সাথে সাথে আমাদের ঠিক নর্মাল যে কাউন্টার আছে সেই কাউন্টারের মতোই এটা কাজ করবে। কিন্তু সেট করার জন্য আমাদের আরেকটি ফাংশন ইউজ করতে হবে। আরেকটা নেটওয়ার্ক নিলাম, এই যে এসসি, এই যে এসসি, এটা হচ্ছে সেট কাউন্টার। এই ফাংশনটি দিয়ে আমরা আমাদের আপ কাউন্টার বা ডাউন কাউন্টার দুটোকেই আমরা সেট করতে পারি। ঠিক আছে, এটা কিভাবে দেখাই আপনাদেরকে। এটার অ্যাড্রেসিংটা এখানে করব। এখন এখানে আমরা সেট করে দিব আমাদের ভ্যালুটা। আমরা 10 সেট করলাম, ডান। এখন আমরা ডাউনলোড করে দিই। এখানে 14 উঠে আছে, কারণ আমাদের আগের ভ্যালু ছিল। দেখুন আমি প্রেস করার সাথে সাথে আমি যে 10 সেট ভ্যালু দিয়েছি আপনাদেরকে দেখাই ডেসিমেলে। হেক্সাডেসিমাল, আমাদের যে সেট ভ্যালু 10 আছে, এই 10টাই আমাদের এখানে সেট হয়ে আছে। এখানেও কিন্তু আমাদের সেট ভ্যালু 10ই আছে। ঠিক আছে, এটা আমি অটোমেটিক করে দিই। তো আমাদের সেট ভ্যালু এখানে যেটা আছে, সেট ভ্যালু এখানে আমরা 10 দিয়েছি, আমাদের সেট ভ্যালু কিন্তু এখানে 10 হয়ে গেছে। তো এখন আমরা কাউন্টিং করি। কাউন্টিং করলে আমাদের ভ্যালু আরও ইনক্রিজ হতে থাকবে। আসলে এই ফাংশনগুলো বিভিন্ন স্পেশাল পারপাসে ইউজ করা হয়, সব জায়গাগুলোর ব্যবহার হয় না। ঠিক আছে, এবার আপনাদেরকে ডাউন কাউন্টিংটা দেখাই। এখন আমরা এটা রিমুভ করে দিই। আমাদের ডাউন কাউন্টারও 16 হয়ে আছে। ঠিক আছে, আমরা এখন প্রেস করলে আমাদের সেট ভ্যালুটা চলে আসবে 10। দেখুন 10 হয়ে গেছে। এখন আমরা ডাউন কাউন্টিং করব। এটা একটা পালস পাওয়ার সাথে সাথেই আমাদের ডাউন কাউন্টিং হবে, এবং ডাউন কাউন্টিং হওয়ার সাথে সাথেই
আমাদের আউটপুটটি অফ হয়ে যাবে। তো এটার লোড দিয়ে মানে এটার কয়েল দিয়ে যদি আমরা একটি লোড চালাই সেক্ষেত্রে আপনাদেরকে দেখাই তাহলে আরও ভালো বুঝবেন। ঠিক আছে, দেখুন আমাদের লোডটি কিন্তু এখন অন আছে। ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের সেট ভ্যালুটা 0 না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের লোডটি অন থাকবে, আর 0 হওয়ার সাথে সাথে লোডটি অফ হয়ে যাবে। ওকে, সেট করে দিলাম আবারই আমরা আমাদের সেট ভ্যালু। ঠিক আছে, এখন আমরা ডাউন কাউন্টিং করি। এখন 0 হওয়ার সাথে সাথেই আমাদের আউটপুটটি অফ হয়ে যাবে। দেখছেন 0 হওয়ার সাথে সাথে অফ হয়ে গেছে। তা আসলে এই 3টা ইনস্ট্রাকশন বিভিন্ন স্পেশাল পারপাসে ইউজ করা হয়, সব জায়গায় ইউজ করা হয় না, কিন্তু এগুলোর প্রিন্সিপাল কিন্তু আগের নর্মাল ফাংশনগুলোর মতোই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে যে ইনস্ট্রাকশনগুলো আসলে কিভাবে ইউজ করতে হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।